হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমাদের চ্যাপ্টার নাম্বার 3 ইন্ডিয়ান পলিটির ফ্রম এম লক্ষ্মীকান্ত, তার লাস্ট পার্ট, অর্থাৎ 4 নম্বর পার্ট। তো এই পার্টে আমরা এটা করবো, সেটা হচ্ছে শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো যখন কনস্টিটিউশন তৈরি হয় তো তখন 8টা শিডিউল ছিল, বাট বর্তমানে সেটা টোটাল শিডিউল সংখ্যা হচ্ছে 12। তো সেটাকে কী করে মানে ওটাকে মনে রাখার চেষ্টা করব। তো ওগুলো এক্সপ্লেন করছি। তো ফার্স্ট শিডিউল যেটা আছে আমাদের, ফার্স্ট শিডিউল টোটাল আছে 12টা। তো ফার্স্ট শিডিউলে বলা হয়েছে যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ কোনো একটা স্টেটের নাম বা তার কতটা বাউন্ডারি থাকবে, কতটা এক্সটেন্ড করা হবে, বা ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, তো কোনো একটা টেরিটরির ক্ষেত্রে নাম কী হবে বা এক্সটেন্ড কতটা করা হবে, তো সেই সম্পর্কিত বিষয়গুলো আমাদের ফার্স্ট শিডিউলে আলোচনা করা রয়েছে। সেকেন্ড শিডিউল যেটা বেসিক্যালি ডিসকাস করে সেটা হচ্ছে আমাদের যে স্যালারিজ, emoluments, allowances অ্যান্ড প্রিভিলেজেস। মানে বলতে চাইছে যে যে সমস্ত স্যালারি বা সুযোগ সুবিধাগুলো মানে আমাদের প্রেসিডেন্ট, গভর্নর বা আরও যে রয়েছে সে তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে তাদের যে স্যালারি, অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজ, সেগুলো ডিসকাস করা আছে আমাদের সেকেন্ড শিডিউলে। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারপরে রয়েছে আমাদের গভর্নর অফ স্টেট, তারপরে রয়েছে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, তেমনি রয়েছে চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান ইন রাজ্যসভা, এটা একটা পয়েন্টস। তারপরে সেকেন্ড শিডিউলে এই স্যালারি, অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজেস বলা হয়েছে প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, ডেপুটি স্পিকার অফ লোকসভা, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ইন রাজ্যসভা। এছাড়া রয়েছে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান ইন লেজিসলেটিভ কাউন্সিল অফ দ্য স্টেট। তারপরে রয়েছে আমাদের দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট, অর্থাৎ জাজ অফ সুপ্রিম কোর্ট, তারও স্যালারি কী হবে বা তিনি কী সুবিধা পাবেন, তো সেই সম্পর্কে রয়েছে। অ্যান্ড অলসো জাজ অফ হাইকোর্ট, তো সেইগুলোকেও এখানে এক্সপ্লেন করা আছে। প্যারালালি হচ্ছে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তিনিও কি স্যালারি পাবেন, কি সমস্ত সুযোগ সুবিধা পাবেন, তো সেগুলো আমাদের সেকেন্ড শিডিউলে আলোচনা করা রয়েছে। এরপরে দেখা যাক থার্ড শিডিউলের ক্ষেত্রে আরও যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে থার্ড শিডিউলে কী কী বলা আছে। প্রথমত যে থার্ড শিডিউলসের ক্ষেত্রে বিভিন্ন রকমের ওথ, অর্থাৎ শপথ নেওয়ার কথা বলা হচ্ছে থার্ড শিডিউলে, যে বিভিন্ন রকমের যে পার্লামেন্টের যে পদ রয়েছে বা জাজ, তো বা মন্ত্রী সভা যেটা রয়েছে বা মন্ত্রীর সদস্য, তাদের প্রত্যেককে যে আমাদের একটা ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, তো সেটাকে বলা হচ্ছে আমাদের এই পয়েন্টসের, অর্থাৎ থার্ড শিডিউলের ক্ষেত্রে তাদের একটা শপথ এবং দায়িত্ব, সেই সম্পর্কে একটা আলোচনা করা হয়েছে আমাদের থার্ড শিডিউলে। নেক্সট রয়েছে আমাদের ফোর্থ শিডিউল। তো ফোর্থ শিডিউলের ক্ষেত্রে যেটা এক্সপ্লেন করা আছে সেটা হচ্ছে যে অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। তো এখানে যেটা রয়েছে অ্যালোকেশন অফ সিটস, অর্থাৎ সিট অ্যালোকেট করা হচ্ছে ইন রাজ্যসভাতে অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। তো এটা রয়েছে আমাদের ফোর্থ শিডিউলের ক্ষেত্রে। এরপরে যেটা আছে আমাদের ফিফথ শিডিউল, তো সেই ফিফথ শিডিউলের ক্ষেত্রে সেটা কিনা অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ ফিফথ শিডিউলে যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন ইনটু দ্য শিডিউল্ড এরিয়া অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস এরিয়া, তো এটা এই জায়গাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে। সিক্স শিডিউলটাও অ্যাডমিনিস্ট্রেশনই বলা হচ্ছে, বাট ইন্টু নর্থ ইস্টার্ন স্টেটসগুলো, অর্থাৎ যদি মনে রাখতে চাই সেটা হচ্ছে এটিএম স্কোয়ার ফর্মুলা দিয়ে মনে রাখা যায়। সেটা হচ্ছে আসাম, ত্রিপুরা, এ ফর আসাম, টি ফর ত্রিপুরা, এম ফর একটা থাকছে মেঘালয়া, আরেকটা হচ্ছে মিজোরাম। তাহলে এইখানে এই চারটে জায়গায়, অর্থাৎ এই চারটে স্টেটে, নর্থ ইস্টার্ন স্টেটে, এই চারটে স্টেটে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনস সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশন ওখানে কী করে করা হবে। তো এটা ছিল আমাদের সিক্স শিডিউল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেভেন্থ শিডিউল। তো সেভেন্থ শিডিউলে যেটা এক্সপ্লেন করা হয়েছে সেভেন্থ শিডিউলে, তো সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে সাবজেক্ট, মানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স,
ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স এর কথা বলা হয়েছে। ইউনিয়ন লিস্ট, কী কী লিস্ট আছে আমরা জানি। ইউনিয়ন লিস্ট হয় একটা যেখানে কিনা পার্লামেন্টের কন্ট্রোল থাকে, একটা স্টেট লিস্ট হয় যেটা কিনা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার কন্ট্রোল থাকছে, আর একটা হয় কনকিউরেন্ট। কনকিউরেন্ট মানে যেখানে কিনা সেন্ট্রাল এবং স্টেট দুজনেরই সেম কন্ট্রিবিউশন থাকছে, তো দুজনেরই ডিসকাস নেওয়া হবে, শোনা হবে। তো ইউনিয়ন লিস্টের ক্ষেত্রে বর্তমানে যে টোটাল মানে বর্তমানে এখানে সংখ্যা যেটা রয়েছে মানে যে সমস্ত যতগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে 100। আগে ছিল 97 আর নাও এটা 100 হয়েছে। তারপরে এটা হচ্ছে আমাদের আগে 66 ছিল, এখন সাবজেক্ট ম্যাটার হচ্ছে 61। আর কনকিউরেন্টের ক্ষেত্রে 47 ছিল, বাট নাও ইট ইজ 52। তো এটা হচ্ছে 7 শিডিউলে যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন ইউনিয়ন লিস্ট, স্টেট অ্যান্ড কনকিউরেন্ট লিস্ট সম্পর্কে আলোচনা করা আছে। 8 নম্বর শিডিউলে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আগে 14 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, বাট নাও এ ডেজ সেটা হচ্ছে আমাদের 22টা অফিসিয়াল, 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে আলোচনা করা আছে আমাদের 8 শিডিউলে। তো 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তো সেগুলো কী কী, যেটা কিনা আমাদের আগে 14 ছিল, তারপরে সেটা আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারে আলাদা করে ভালো করে ডিসকাস করা হবে। তো এইখানে আমরা জাস্ট জানবো যে আগে 14 ছিল, 14-এর পরে 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয় যেটা, সেটা হচ্ছে সিন্ধ্রি ল্যাঙ্গুয়েজ। তারপরে এটা হচ্ছে 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়। তারপরে 71st-এর মাধ্যমে যেগুলো অ্যাড হয় কোঙ্কনি, মণিপুরি অ্যান্ড নেপালি, এগুলো হয়ে যায় আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে। তারপরে 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেগুলো থাকে বোডো, ডোগরি, তারপরে রয়েছে আমাদের মৈথিলি অ্যান্ড সাঁওতালি। তো এই হচ্ছে পয়েন্টস। তো আরও 8টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে যেটা কিনা 8 শিডিউলের ক্ষেত্রে। এরপরে আরও যে 4টে টোটাল আলটিমেট যে 12টা শিডিউল রয়েছে, তো সেই আরও 4টে পার্ট সম্পর্কে দেখা যায়, আরও 4টে শিডিউল সম্পর্কে। তাহলে এখানে 9th শিডিউলে যেটা এক্সপ্লেন করা আছে, 9th শিডিউলের ক্ষেত্রে বলতে হয়েছে যে ভ্যালিডেশন অফ, অর্থাৎ ভ্যালিডিটি দেখা হচ্ছে, ভ্যালিডেশন অফ সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন, যে সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে তো তার ভ্যালিডিটি চেক করা হবে যে আদৌ রুলগুলো ভ্যালিড কিনা। তো সেটা হচ্ছে 9th শিডিউলের ক্ষেত্রে বলা হয়। 10th হচ্ছে আমাদের provisions relating to disqualification in parliament and state legislatures on the matter of defection, মানে দলে কোনো একটা পদে অযোগ্যতা, এই সমস্ত বিষয়ে ডিসকোয়ালিফিকেশনস রিলেটেড পার্টস এটা আমাদের 10th শিডিউলে এক্সপ্লেন করা হচ্ছে। তারপরে যেটা রয়েছে আমাদের 11th অ্যান্ড 12th শিডিউলের, 11th শিডিউলের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 11th শিডিউলের ক্ষেত্রে পাওয়ার অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েতস, যেখানে টোটাল 29 ম্যাটার্স রয়েছে। সাবজেক্ট ম্যাটার্স কটা রয়েছে? 29 ম্যাটার্স রয়েছে, এবং এটা আমাদের 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-এ এটাকে অ্যাড করা হয়েছে। অ্যান্ড 12th শিডিউলের ক্ষেত্রে এটা বলছে যে সেটা কিনা পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি সেটাই বলা হচ্ছে, বাট ইন কেস ফর মিউনিসিপ্যালিটিস এখানে টোটাল 18টা ম্যাটার রয়েছে, 18 ম্যাটার্স রয়েছে, এবং এটাও 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে এটাকে কিনা অ্যাড করা হয়েছে আমাদের শিডিউলসে। তাহলে বর্তমানে যে 12টা শিডিউলস রয়েছে তো সেটাকে এখানে এক্সপ্লেন করা হলো। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের চ্যাপ্টার 3 কমপ্লিট হলো। তো এটা টোটাল 4টে পার্টে করা হলো, তো এটা আমাদের লাস্ট পার্ট। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে এই ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো আগে দেখবে। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাকুক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।